আমাদের বলা হয় বাবা আমাদের বটগাছ। কারণ আমাদের যে কোনো সমস্যা হলে আমরা জানি সেখানে গিয়ে নিষ্কৃতি পাবো, সেখানে গিয়ে আমরা সমস্যাটির সমাধান পাবো। কোথাও যে কোনো বড় সমস্যা তার নিরাময় বাবার কাছে, তাই বাবাকে বটগাছ বলা হয়। ঠিক এমন একটা বিষয় বাস্তব চিত্রে দাঁড়িয়ে আছে আমার সামনে, বটগাছ। এই জায়গাটা দুইটি বিলের মাঝখানে, এটা একটি অংশ, মাঝখান দিয়ে একটি রাস্তা গেছে, অনেক লম্বা দীর্ঘ একটি রাস্তা। আবার এখানে একটি ব্রিজ আছে। যখন বিল ভরা থাকে তখন এটার সৌন্দর্য হয় অতুলনীয়। এই বটগাছটা তাদের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। কিন্তু যখন বিলটি শুকিয়ে যায়, এটি হয় অনেক কৃষকের আবাসস্থল। অনেক কৃষক এই অঞ্চলটাতে, এই এলাকাটাতে তাদের প্রয়োজনে আসে। তাদের দাঁড়ানোর মতো বা থাকার মতো কোনো জায়গা থাকে না। ভর দুপুর বেলা চৈত্র মাসে যখন কড়া রোদ, তখন এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, শুধুমাত্র একটি বটগাছ। এ হচ্ছে সেই বটগাছ, একমাত্র আবাসস্থল হিসেবে এটি দাঁড়িয়ে আছে এই বৃষ্টির কিনারে। কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম কিছু রাখাল এখানে বসা, তাদের গরু, ছাগল কিংবা আরো অন্য পশুগুলো চড়ছে, তারা এখানে বসে রেস্ট নিচ্ছে। এটা হচ্ছে তেমন একটা আবাসস্থল। চৈত্র মাসের রোদে যখন কেউ কোথাও গিয়ে শান্তি পাবে না, তখন শান্তি দেওয়ার মতো একমাত্র জায়গা হচ্ছে এটা। এই অঞ্চলটাকে, এই অঞ্চলের মানুষকে ঠান্ডা করার মতো একমাত্র জায়গা হচ্ছে এটা। আমি কিছুক্ষণ বসেছি এখানে, একটা জিনিস আমি উপলব্ধি করেছি। বাসায় আপনি যখন এসি বা ফ্যানে থাকবেন, এতটাও শান্তি পাবেন না। আপনার শরীর আপনার সঙ্গে এতটাও কথা বলতে চাইবে না। যখন আপনি এখানে এসে বসবেন, মাতলা হাওয়া আপনাকে পাগল করে দেবে। প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির সুগন্ধ আপনাকে পাগল করে দেবে। এখানে আমি সাজেস্ট করব, একবার হলেও কখনো এমন একটা জায়গায় ঘুরে আসবেন। যদি আমাদের অঞ্চলের হন, তাহলে অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করবেন। ধন্যবাদ। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।